40 বিঘা জমির চারপাশ ঘিরে কাঁটাতারের বেড়া, ভেতরে আলিশান বাংলো। বাইরে থেকে ভেতরে ঢোকার একটা মাত্র পথ। সেই পথের পাশে আম গাছের সঙ্গে বাঁধা আছে 3টি বিদেশি কুকুর। অপরিচিত কেউ ভেতরে ঢুকলেই কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে। ভেতরের আলিশান বাংলোতে আছে ডুপ্লেক্স বাড়ি, ব্যায়ামাগার, সুইমিং পুল, গলফ খেলার মাঠ সহ বিলাসবহুল জীবনযাপনের সব আয়োজন। বিলাসবহুল এই বাংলোর মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে তার নাম উঠে এসেছে। আমরা যতটুকু জানি, আমরা শাহীন মিয়ার বেছেন দেখুনি, খুব কম চিনিও না। তার গ্রামে আসে যায় শুনেছি, তারা অতিরিক্ত আমরা কিছু জানি না ভাই। আমার এখানে জমি আছে, আমার এই বাংলোর গাই, এই জমির পাশে আগে ইটের ভাটা ছিল, এখন ভাটা টাটা আর নেই, এখন রিসর্ট করেছে। এখানে মেয়েরা আসে যায় মেয়েরা। তবে শাহীন মিয়ার দ্বারাই আমাদের গ্রামে করে ক্ষতি হয় না, বরং উপকারী হয়। সে বড় লোক মানুষ, বিপদ আপদে পড়লে তার কাছে গেলে সাহায্য দেয়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে আখতারুজ্জামান শাহীনের বাংলোতে গিয়ে দেখা যায় চারপাশে কাঁটাতারের বেড়া। ভেতরে ঢুকতেই চোখে পড়ে পথের দুই পাশে আম ও বাহারি ফুল গাছ। পাশেই আম গাছে বাঁধা রয়েছে 3টি বিদেশি কুকুর। একটু এগিয়ে যেতেই দেখা পেলে আলিশান ডুপ্লেক্স বাড়ি। তার সামনে বিশাল জায়গা জুড়ে রয়েছে গলফ খেলার মাঠ। পাশে রয়েছে সুইমিং পুল, বিশ্রামাগার। পাশের ভবনে নিচের তলায় রয়েছে ব্যায়ামাগার, খাবারের জায়গা। দ্বিতীয় তলায় রয়েছে রাত্রি যাপনের ব্যবস্থা। দুটি ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে বেশ কয়েকটি। কর্মচারীদের থাকার জন্য রয়েছে আলাদা কোয়ার্টার। বারবিকিউ পার্টির জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। বাড়ির নিরাপত্তা রয়েছে কয়েকশো সিসি ক্যামেরা। ভালো ছেলে, সে তার কোনো দ্বারা গ্রামের লোক এলাকার লোক কোনো খারাপ আচরণ পায়নি। আর সম্পদের বা বড় লোক মানুষ, সেই সম্পদের পরে এটা করেছে। আমি থাকি গেটেই খোলাফাড়া করি, আর পুকুরি গোসল করাই, খাওয়াই দাওয়াই এইসব। পুকুরি মাছ আছে। মিয়া খুব ভালো মানুষ। মিয়া দান ধ্যান যত করে এর কোনো তুলনা হয় না। স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন 2017 সালে এসে এলাঙ্গি মাঠে বাংলো বাড়ির ওই জায়গাতে ইটভাটা করেন। 3 বছর ধরে ইটভাটার ব্যবসায় লোকসান হওয়ায় ভাটা বন্ধ করে দেন। এরপর 2021 সালে এসে শুরু করেন বাংলো বাড়ির কাজ। বাবার দেয়া ও নিজের ক্রয় করা 40 বিঘা জমির ওপর 2022 সালের শেষের দিকে বাংলো বাড়ির নির্মাণ কাজ শেষ করেন। 2023 সালে বাংলো বাড়ির উদ্বোধন করেন। তারপর থেকে শুরু হয় নামি দামি ব্যক্তিদের ওই বাংলোয় আসা যাওয়া। কোটচাঁদপুরের ছেলেগুলো আছে, গাড়ির মধ্যেই আসে ওরাই। এই তাছাড়া তো এমন কোনো গাড়ির ভিতরে কারো থাকলে দেখাও যায়। আর এই যে ভাই যে বিয়ে টিয়ে দিলে তাও ওই বাংলোই থেকে, তাছাড়া তো এমন কোনো কিছু তার দেখি। তার আশায় আসলে দেখার তেমন আমাদের চোখে পড়িনি। গাড়িতে তো ভাবতাম এটা হচ্ছে শাহীন মিয়ার গাড়ি। এইটা কি আসতো না, এইটা আসলে দেখার সময় বা এরকম কিছু আমরা আগে শুনিনি, বুঝছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ওই বাড়িতে অনেক বড় বড় অফিসাররা আসতেন, তাদের পাহারা দিতে অনেক পুলিশ আসত। পাশের উপজেলার এমপি আনার, তিনিও এই বাগান বাড়িতে আসতেন। তবে ভেতরে তারা কি করতেন বাইরে থেকে কিছুই বোঝা যেত না। আমাদের পারিবারিক সম্পর্কে সাথে তার খুব বেশি সম্পর্ক হওয়ার কোনো সময় সুযোগ ছিল না, কারণ তো বাড়ি ছাড়া সেই এইচএসসি পাস করার পরের থেকেই। তার ওই মধ্যে মাঝে আসতো, ছুটিতে আসতো, 2 মাস 1 মাস থাকতো। তারপরে ইদানিং এসে তো মোটামুটি এলাকায় ওই যে প্রথমে একটা ভাটা করলো। ভাটা করার পরে ভাটা 3 বছর চালানোর পর অনেক টাকা লস করলো বলে ভাটাটা বন্ধ হয়ে গেল বৃষ্টিতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। তারপরে ভাটাটা বন্ধ হয়ে গেলে ওখানে আম বাগান করলো আমার বাবা। আম বাগান করার পরে আম বাগান ছিল, তারপরে আম বাগান এখনও আছে 2 পাশে। তারপরেও আস্তে 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 নিজে ঢাকায় থাকে, বাসা নিয়ে ব্যবসা বাণিজ্য করে। বউ বাচ্চা আমেরিকায় থাকে। তারা হচ্ছে ও বছরের মধ্যে 3-4 বার যায় আসে। আর ও ঢাকায় বাসা নিয়ে থাকে, ওখানে ওর বউ বাচ্চা আসলে ওর বাসায় থাকবে একসাথে। তো ওই সময়টুকু ওরা ফ্যামিলি লাইফ এনজয় করে যখন দেশে আসে বা ও যখন আমেরিকাতে যায়। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।